একটি হুমকি মেলকে ঘিরে বোমাতঙ্ক চুঁচুড়া আদালতে। জেলা জজের মেলে একটি মেল আসে আরডিএক্স বিস্ফোরণ করা হবে বলে পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা হয় আদালত থেকে। এরপর চন্দননগরে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ আদালতে পৌঁছে যায়। আদালতে উপস্থিত মানুষজনের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেটা দেখা হচ্ছে। আদালতে আসা লোকজনদের মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করছে পুলিশ কর্মীরা, যদিও আজ আদালতে কোনো কাজই হয়নি। আজকে আদালতে একটা বোমাতঙ্ক ছড়িয়েছে, একটা মেল এসেছে, বিষয়টা একটু বলুন, মানে কি হয়েছে? আজকে যখন আমি কোর্টে আসি, আজকে তো আপনারা সবাই জানেন যে এসআইআর এর জন্য সমস্ত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজরা অল ওভার বেঙ্গল তাদের এনগেজ করা হয়েছে যে এসআইআর এর ব্যাপারটা এখন ফাইনালি তারা দেখছেন অ্যাজ পার দ্যাট ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। আজকে আমাদের ন্যাচারালি আমাদের এখানটার যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট তারা ছিলেন না, তারা সব ওই কাজে ব্যস্ত রয়েছেন। আমাদের এখানে চার্জে আছেন সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্ট। তা আমরা যখন এলাম, আমি যখন সকালে কোর্টে এলাম তখন আমার কাছে খবরটা পৌঁছলো যে এরকম একটি মেল এসছে। তারপরে যখন আমাদের যিনি চার্জে আছেন সেকেন্ড ফাস্ট ট্র্যাক, তার কাছেও যখন ইংলিশ ডিপার্টমেন্টে মেলটা এসছে, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যখন এলো তখন আমিও ছিলাম কোর্টে। তখন এটাই হলো যে সিপি সাহেবকে এটা জানিয়ে দেওয়া দরকার, এবং সেই সঙ্গে ডিস্ট্রিক্ট জাজ তিনি যেহেতু এখন কোর্টে প্রেজেন্ট নয়, তখন ডিস্ট্রিক্ট জাজকেও নলেজে এই ব্যাপারটা আনার দরকার ছিল, সেটাও অফিস স্টাফ থেকে ডিস্ট্রিক্ট জাজকেও জানানো হলো। আমি তো জানলাম, আর সেই সঙ্গে সিপি সাহেবকেও জানানো হলো, যেহেতু এই কোর্টটা সিপির আন্ডারে পড়ে। তা ওখান থেকে পুলিশ তার পর্যাপ্ত যা যা স্টেপ নেবার তা নিয়েছে। এবং দেখুন, এটা গুজব, এটা আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আমার মধ্যে কোনো রকম রিয়াকশন হয়নি, আমি যেরকম কাজ করছি সেরকম কাজ করছি, ফ্রি ফ্রম অল টেনশন। আদালতের যে স্বাভাবিক কাজকর্ম সেটা কিছুটা ব্যাহত হয়েছে নাকি? মানে না না না, তেমন কিছু আমি বলবো কিছু ব্যাহত হয়নি, কারণ এসআইআর এর জন্য যেটুকু ব্যাহত হয়েছে সেটুকুই হয়েছে, কিন্তু এই বোমাতঙ্কের জন্য যে কোনো কাজ ব্যাহত হয়নি। এই বিষয়ে আতঙ্কের কিছু নেই, তাই না? প্রশ্নই নেই, এটা তো পরিষ্কার কথা। দেখুন, সেটা আমি এই চেয়ারে বসে বলতে পারি না এটা কেন হচ্ছে, উচিত না বলা। তবে নিশ্চয়ই আরো কয়েকটা আদালতেও সেই জন্য আমার মনে হচ্ছে যে এসআইআর শুরু হলো, তারপরে এই এটা, তারপরে এরকম বিভিন্ন আদালতে বোমাতঙ্ক হচ্ছে। এটা আপনারা রিপোর্টার, আপনারা মিলিয়ে নেবেন, আমি এ ব্যাপারে মানে এটা পুরোটাই ভুয়ো বলছে। অবশ্যই ওটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, ওটা কোনো ব্যাপার না। কোর্টে আমরা যারা আছি আমরা সুন্দর নিরাপত্তার মধ্যেই থাকি এবং ভবিষ্যতে থাকবো আশা করি, কারণ আমাদের এখানে সেইভাবে কিছু নেই। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এসআই সংক্রান্ত ব্যাপারে জজ সাহেবদের যেহেতু টেনে নিয়েছে, সেহেতু এসআইটাকে গোলমাল করে দেওয়ার জন্যই এটা হচ্ছে। এই হুমকিটা আসছে এসআইকে গোলমাল করে দেওয়ার জন্য। কিন্তু এখন দেখা গেল যে কোর্টে যারা এসেছিলেন তারা তো সবাই প্রায় ফাঁকাই বলা যেতে পারে, মানে বাড়ি চলে গেছে। আজকে তো এমনিও এসআইয়ের জজ সাহেবরা চলে যাওয়ার জন্য উপরে কোর্টগুলো তো বন্ধ হয়ে গেছে, কাজ হচ্ছে না। সব জজ সাহেবরা এক একটা কনস্টিটিউশন চলে গেছেন দায়িত্ব নিয়ে, এবং কালকে থেকেই আমাদের কাজ খুব একটা বেশি হচ্ছে না। লোয়ার কোর্টে কাজগুলো হচ্ছে, কিন্তু লোয়ার কোর্টে এই মেলটা আসার পর থেকে সাহেবরাই নিরাপত্তার কারণে সবাইকে বলেন ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, কোর্টের বাইরে বেরিয়ে দাঁড়াবে। পুলিশের থেকে কি ভূমিকা দেখা গেল, তারা কি? পুলিশের যথেষ্ট ভূমিকা আমি দেখতে পাচ্ছি। পুলিশের সকালবেলায় মেল পাওয়ার পরে সিজিএম সাহেব আমাদের সাথে যেটা কথা হলো, আমার ইউনিয়নের সাথে কথা হলো, সিজিএম সাহেব মেল করেছেন, সিপিকে জানিয়েছেন, এসপিকে জানিয়েছেন। সবার সাথে চুচুড়া থানা থেকে ফোর্স এসছে, পুলিশ লাইন থেকে ফোর্স এসছে, তারা কোর্ট বারান্দাটাকে দেখছেন নিরাপত্তার কারণে। কাজ তো বন্ধ হয়ে গেছে না, আমাদের কাজ লোয়ার কোর্টে কাজ চলছে, উপরে কোর্ট তো এমনি এসআইয়ের জন্য বন্ধ আছে। হ্যাঁ, এসআইয়ের কাজ কে করবে? জজ সাহেব করবেন। এসআইআর কাজগুলো তো বন্ধ আছে। না না, এদের কাজ তো যেটার মতো এখানকার জজ সাহেবরা যেমন কি এক একটা কনস্টিটিউশনে এক একজন জজ সাহেবকে দিয়েছে, যেমন আমাদের 200 কনস্টিটিউশনের দায়িত্ব আছেন ডিস্ট্রিক্ট জাজ, তেমনি পক্সো কোর্ট আছেন চন্দ্রনগর কোর্টের দায়িত্বে, আমাদের এখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট আছেন আরামবাগ কোর্টের দায়িত্বে, এরকম ভাগ করে দেওয়া হচ্ছে। চন্দ্রনগরে একজন আছে, থার্ড এরিয়াতে মনে হয় চন্দ্রনগরে। তাহলে এই যে হুমকি মেলটা পাঠিয়ে কাদের সুবিধা হবে বলে মনে হচ্ছে? আমার সেটা আমি বলতে পারবো না, সেই ব্যাপারে আমি কোনো কথা বলছি না। তবে যে যাই করুক না কেন, এটা উড়ো জিনিস, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা যারা কোর্টে দীর্ঘদিন ধরে এসআইআর এর তো বিরোধিতা করছিল তৃণমূল কংগ্রেস, তাহলে কি এই না না, এসআর কখনোই বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি, এটা বলবো না। তবে আমি যেহেতু কোর্ট বারান্দায় আছি, আমি কোনো পলিটিক্যাল ইয়ের মধ্যে ঢুকবো না। আমার ইউনিয়ন যে নন পলিটিক্যাল, আমি পশ্চিমবঙ্গ লোকাল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির মেম্বার আছি। কি নাম আপনার? আমি আমার যেহেতু কোর্ট বারান্দা যখন আছেন, কোনো পলিটিক্যাল কথাবার্তা জানবো না, ঢুকবো না। আপনার নাম? আমার নাম অরূপ দাস, আমি পশ্চিমবঙ্গ লোকাল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য।
দেখুন, এই হুমকি মেল আমি যা খবর পেলাম প্রায় বিভিন্ন আদালতেই এসেছে বিভিন্ন জেলাতে। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে এই নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাতে জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদেরকে বিচার করার ভার দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবেই দিয়েছেন যে এই বিচারকরা যে বিচারটা করবেন ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকই বিচার করছে। আমার মনে হয় এর জন্যেই কোনো কারণে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি এসআইআরের কারণে, তারাই হয়তো কেউ করে থাকতে পারে। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছু একটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা আমি সেটা আপনাকে বলছি, যেহেতু গতকাল থেকে কাজটা শুরু হয়েছে এসআইআরের কাজটা বিভিন্ন জেলাতে স্কুটিনিটা করছেন ওনারা, সেই কারণেই হয়তো এই ধরনের হুমকি। পুলিশ কর্মীরা ইতিমধ্যে এসছে, আইবির লোকজন এসছে, স্পেশাল ব্রাঞ্চের লোকজন চেকিং করছে কোর্টে, একটা অন্যরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে না। এখানে কি আরডিএক্স পাওয়া গেছে? না, এখনো অবধি কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। আপনারা কি নিরাপত্তা বোধ করছেন যে না এখানে কিছু হবে না? অবশ্যই আমরা নিরাপত্তা বোধ করছি, কারণ এত মানুষ থাকে এখানে, প্রতিদিন এত মানুষ এখানে আসে, কাজে কেউ যদি একটা রেখেও যায় কারো না কারো তো চোখে সেটা পড়ার কথা। কারণ সকালের গেটগুলো তালা মারা থাকে চারিদিকে, এখানে নাইট রানারে থাকে। তারপর থেকে যারা নাশকতা করে তাদের টার্গেটটাই তো থাকে গ্যাদারিং, মানে যেখানে বেশি লোক। এটা অবশ্যই আপনারা ঠিকই বলেছেন, যারা নাশকতা করে তারা পাবলিক জনবহুল জায়গাতে এই সমস্তগুলো ঘটাতে চেষ্টা করে, যাতে ইম্প্যাক্টটা যাতে ভালো হয় ওদের মেসেজ। তার মধ্যে রিসেন্টলি কিছু জঙ্গি ধরা পড়েছে, এটা গতকাল যেটা ধরা পড়েছে তামিলনাড়ু থেকে বা পশ্চিমবঙ্গ থেকে দুজন ধরা জঙ্গিকে মেরেছে আবার হিজবুল মুজাহিদিন এবং তার কি চাইবেন আপনারা? আমরা চাইছি একটা নিরাপত্তা যাতে সুনিশ্চিত করার। প্রত্যেকটা এখানে আমাদের কোর্টে যারা আছেন, কোর্টের লিটিগেন্ট পাবলিক থেকে শুরু করে কোর্টের যারা অ্যাডভোকেট আছেন, ক্লার্ক আছেন, কোর্টের কর্মচারীরা আছেন, বিচারকরা আছেন, সবাই যাতে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিরুদ্বেগে, শুধু নিরাপত্তা দিলে হয় না, নিরুদ্বেগেও যারা যাতে কাজটা করতে পারে সে বিষয়টা প্রশাসন। মানে এটার ফলে কি কোর্টে কোনো মামলার কাজে ব্যাহত হয়েছে বা? হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক কাজ, সব স্বাভাবিক কাজকর্ম তো আজ কিন্তু হলো না। আচ্ছা, একই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা সব চলে গেছেন, বিভিন্ন সব যাদের যা ব্লকে ডিউটি পড়েছে সেখানে তারা চলে গেছেন এসআইআরের কাজে। বাকি যারা ম্যাজিস্ট্রেট মুসলিম যারা ছিলেন সেই কোর্টগুলো তো কোনো কাজ হলো না, পুরো বন্ধ হয়ে গেল। পুরো বন্ধ হয়ে গেল। আপনার নামটা? কিশোর মন্ডল।